আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডাক্তার মাসুর হক। আজকে আমি তোমাদের সাথে একটা ভিন্ন টপিক নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। প্রফ এই ওয়ার্ডটা শোনার পরে মেডিকেল স্টুডেন্টদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, বিশেষ করে ফার্স্ট প্রফ এক্সামিনে যারা আছো। এটা প্রফ পরীক্ষা তোমাদের লাইফের প্রথম পরীক্ষা, তো প্রথম এক্সপিরিয়েন্স হওয়ার কারণে তোমাদের মধ্যে একটু বেশি ভয় কাজ করে। যেহেতু তোমরা আগে থেকে এই প্রফ পরীক্ষা সম্বন্ধে পরিচিত থাকো না, তো আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে প্রফ পরীক্ষা সম্বন্ধে পরিচিত করা। অ্যানাটমি বিষয়ে প্রফ পরীক্ষাটা কীরকম হয়, রিটেন, ওরাল প্লাস প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে কোনটাতে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকে এবং কোয়েশ্চেনের প্যাটার্নগুলো কীরকম হয়, এইগুলা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। কিভাবে প্রফ পরীক্ষা ভালো করা যায় এইসব ব্যাপারে কথা বলার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং প্রফ পরীক্ষা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হবে। তোমরা আগে থেকে ওরিয়েন্টেড হবা প্রফ পরীক্ষা সম্বন্ধে এবং সেটা তোমাদের প্রফে ভালো করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে প্রফ পরীক্ষা আমার কাছে মনে হয় টার্ম পরীক্ষা থেকে সহজ। তো এটা শুনলে অনেকেই আশ্চর্য হয়, ব্যাপারটা কীরকম হবে। আসলে প্রফ পরীক্ষার যেহেতু এটা প্রফেশনাল পরীক্ষা, তো সেখানে সিলেবাসটা কমপ্লিট সিলেবাস একসাথে পড়তে হয়, সেই জন্য সিলেবাসটা বড় হওয়ার কারণে একটু কঠিন মনে হয়। কিন্তু প্রফ পরীক্ষা আসলেই যদি তোমার আগে সারা বছর তুমি ভালো করে পড়ালেখা করো, রেগুলার পড়ালেখা করো, তোমার প্রফ পরীক্ষা পাস করা আসলে কঠিন না, সহজে। কোয়েশ্চেনগুলো এখানে স্ট্যান্ডার্ড থাকে। আমরা প্রথমেই ডিসকাস করব, তাহলে চলো শুরু করি। অ্যাসেসমেন্ট ইন অ্যানাটমি। অ্যাসেসমেন্ট অ্যানাটমি এখানে প্রফে অ্যানাটমি পরীক্ষায় গ্র্যান্ড টোটাল হচ্ছে 500। এখন ফর্মেটিভ অ্যাসেসমেন্টে থাকবে 20, রিটেন এক্সামিনেশনে থাকবে 180, ওরাল এক্সামিনেশনে 150 এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে 150। তার মধ্যে সফট পার্টে 75 এবং হার্ড পার্টে 75। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্টে পেপার 1-এ 10 এবং পেপার 2-তে 10, টোটাল হচ্ছে 20। এখানে তোমাদের কিছু করার নাই। এখানে হচ্ছে তোমাদের আগে প্রফের আগে তোমার যে একাডেমিক পারফরমেন্স, পাশাপাশি এখানে যে তোমাদের টার্ম কার্ড ফাইনালের রেজাল্ট এবং তোমাদের অ্যাটেন্ডেন্স, তার উপর ডিপেন্ড করে তোমাদের একটা মার্কিং করা হয়। রিটেন এক্সামিনেশনে পেপার 1 এবং পেপার 2। তোমাদের সাধারণত প্রফ এক্সামিনেশন রিটেন পরীক্ষা শুরুই হয় তোমাদের অ্যানাটমি দিয়ে, তাহলে প্রথম দিন থাকে পেপার 1 এবং তারপরে 2-1 দিন গ্যাপ দেওয়া হয় পেপার 2। পেপার 1-এ এমসিকিউতে থাকবে 20, এসিকিউতে থাকবে 70। এমসিকিউ 20-তে 20টা কোয়েশ্চেন থাকবে, 20 মিনিট সময় তোমরা পাবা। প্রথমে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদের এমসিকিউ 20 মিনিট পরে তোমাদের এসিকিউ কোয়েশ্চেন দেওয়া হবে। এখানে 70 মার্কস, সময় পাবা 2 ঘন্টা 40 মিনিট। সেম হচ্ছে এখানে পেপার 2-এর ক্ষেত্রে, টোটাল হচ্ছে 180 মার্কস পেপার 1 এবং পেপার 2 মিলে। এরপরে আমরা চলে আসি ভাইভাতে। ভাইবার ক্ষেত্রে হার্ড পার্টে থাকবে 75 এবং সফট পার্টে থাকবে 75, টোটাল হচ্ছে 150। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, ফার্স্ট প্রফে অন্যান্য যে সাবজেক্ট আছে অ্যানাটমি পাশাপাশি বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি, ওই সাবজেক্টগুলোতে কিন্তু ভাইবা পরীক্ষা হবে একদিনে, কিন্তু অ্যানাটমি ভাইবা পরীক্ষা হয় 2 দিনে। একদিন হবে তোমাদের হার্ড পার্ট, একদিন হবে সফট পার্ট। তাহলে হার্ড পার্টের সাথে হার্ড পার্টের ভাইবার সাথে হার্ড পার্টের প্র্যাকটিক্যাল থাকবে এবং সফট পার্টের দিন সফট পার্টের ভাইবার সাথে সফট পার্টের প্র্যাকটিক্যাল থাকবে। এখন আমরা চলে আসি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। হার্ড পার্টের ক্ষেত্রে তোমাদের বলে নেই, হার্ড পার্টের দিন তোমাদের থাকবে বোনস আইটেমগুলা, পাশাপাশি হার্ড পার্টের প্র্যাকটিক্যাল অংশগুলা, এবং সফট পার্টের দিন তোমাদের থাকবে ভিসেরা এবং পাশাপাশি এই যে প্র্যাকটিক্যালের অংশগুলো থাকবে। এখন চলে আসি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। সফট পার্টের দিন, সফট পার্টের পরীক্ষার দিন ভাইবার সাথে পাশাপাশি তোমাদের থাকবে ওসপি। সকাল সকাল তোমাদের প্রথমে পরীক্ষার হলে যাওয়ার পরেই তোমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে, প্রথমেই দিতে হবে তোমাদের ওসপিতে 30 মার্ক, 15টা স্টেশন, 2 মার্ক করে প্রত্যেকটা স্টেশনে। যেহেতু সফট পার্ট সেই জন্য এখানে থাকবে ভিসেরা, তাহলে ভিসেরা রিলেটেড কোয়েশ্চেন থাকবে। তো
তোমরা আগে টার্ম ফাইনাল পরীক্ষায় যে ওসপি পরীক্ষা দিয়ে আসছো সেই রিলেটেড কোয়েশ্চেনগুলোই সেগুলোর মতোই প্রশ্নগুলো থাকে, তবে এখানে ভিসেরা থাকবে শর্ট পার্টের দিন এবং বডি থেকে কোয়েশ্চেন থাকবে ওসপিতে। এই ছিল 30 মার্ক ওসপির। ডিসেকশনে থাকবে 30 মার্ক। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ডিসেকশনে তোমাদের বডির ফ্রন্টে থেকে কোয়েশ্চেন থাকবে এবং ব্যাক পোর্শন থেকে বডির কোয়েশ্চেন থাকবে। তো ডিসেকশনে অনেকেই মনে করো যে ডিসেকশনে আসলে কীরকম প্রশ্ন হবে না হবে, আসলে ডিসেকশনের প্রশ্নগুলো সহজই হয়। বিশেষ করে বডির যে গ্রস স্ট্রাকচারগুলো, যে বড় বড় মাসেলগুলো আছে, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট মাসেলগুলো আছে, সেগুলো সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করা হয়। যেমন তোমাদের আমি বলতে পারি, ফ্রন্টের ক্ষেত্রে যদি আমরা ফেস থেকে শুরু করি, এখানে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, প্যারোটিড ডাক্ট, ফেশিয়াল আর্টারি, ফেশিয়াল নার্ভ, স্যালাইভারি গ্ল্যান্ডস। নেকের ক্ষেত্রে আমরা যদি বলি ট্রায়াঙ্গল অফ দ্য নেক, বিশেষ করে ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট, বাউন্ডারি কন্টেন্ট, এগুলো জিজ্ঞেস করা হয়। স্টার্নোক্লিউডোমাস্টোয়েড সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। থোরাসিক ওয়ালের মাসেলগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, থোরাক্সের মাসেলগুলো, পেক্টোরালিস মেজর, মাইনর মাসেল, পাশাপাশি ইন্টারকোস্টাল স্পেস এবং অ্যাবডোমেনের ক্ষেত্রে অ্যাবডোমেনের কোয়াড্রেন্টগুলো, এখানে যে মাসেলগুলো আছে, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, রেক্টাস শীট, ইঙ্গুইনাল লিজিয়ন, ইঙ্গুইনাল ক্যানেল, ইঙ্গুইনাল লিগামেন্ট। ফ্রন্ট অফ দ্য থাইয়ের ক্ষেত্রে এখানে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা ইম্পর্টেন্ট। সব ট্রায়াঙ্গল সম্বন্ধে তোমাদের জানতে হবে, বাউন্ডারি কন্টেন্ট এবং মাসেলগুলোর সম্বন্ধে, মাসেলগুলোর নার্ভ সাপ্লাই। তাহলে ফ্রন্ট অফ দ্য থাইয়ের এখানে মাসেল, নার্ভ সাপ্লাই সহ, লেগের মাসেল, নার্ভ সাপ্লাই, এগুলো হচ্ছে ফ্রন্টের কোয়েশ্চেন। ব্যাকের ডিসেকশনের ক্ষেত্রে কোয়েশ্চেন এখানে আমরা যদি তোমাদের বলি, তাহলে এখানে ব্যাকের মাসেলগুলো জানতে হবে। ট্রাপিজিয়াস খুবই ইম্পর্ট্যান্ট একটা মাসেল, তোমাদের সবসময় ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়। পাশাপাশি ব্যাকের অন্যান্য মাসেলগুলো, পাশাপাশি নার্ভ সাপ্লাই পড়তে হবে। গ্লুটিয়াল রিজনে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল জিজ্ঞেস করা হয়। নার্ভ সাপ্লাই অ্যাকশন, অরিজিন ইনসারশন, মাসেলগুলোর অরিজিন ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন পড়বা। পাশাপাশি এখানে হ্যামস্ট্রিং মাসেল আছে, হ্যামস্ট্রিং মাসেলগুলো সম্বন্ধে জানতে হবে। এবং লেগের মধ্যে কাফ মাসেল আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস, টেন্ডোএকিলিস, এগুলো নিয়ে জিজ্ঞেস করা হয়। তাহলে এই ছিল তোমাদের একটা গ্রস আইডিয়া তোমাদের দিলাম ডিসেকশনে কীরকম কোয়েশ্চেন থাকে। এখন আমরা চলে আসি অ্যানাটমি অফ রেডিওলজি এবং ইমেজিং। ডিসেকশনের পাশাপাশি তোমাদের ব্যাকের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে অন্যান্য ট্রায়াঙ্গেলগুলো আছে, এখানে পপ্লিটিয়াল ফসা আছে, এখানে তোমাদের আর্মের মধ্যে ছিল কিউবিটাল ফসা, পাশাপাশি অ্যাডাক্টর ক্যানেল, এই কোয়েশ্চেনগুলোও তোমাদের অনেক সময় জিজ্ঞেস করা হয়। এখন আমরা চলে আসি রেডিওলজিতে তোমাদের একটা বা দুইটা তোমাদের এক্সরে ডেসক্রাইব করতে হবে, এখানে থাকবে 15 মার্ক। তাহলে টোটাল আমরা সফট পার্টে পাইলাম প্র্যাকটিক্যালে 75। এখন আমরা চলে আসি হার্ড পার্টে টোটাল প্র্যাকটিক্যাল হচ্ছে 75, তাহলে হার্ড পার্ট সফট পার্ট 75 মিলে হচ্ছে 150। হার্ড পার্টের প্রথমেই সকালবেলা তোমাদের গিয়ে ওসপি দিতে হবে। এখানেও 15টা স্টেশন থাকবে, 2 মার্ক করে, 30 মার্কের ওসপি। এখানে ওসপিতে 10টা স্টেশনেই থাকবে মাইক্রোস্কোপে 10টা স্লাইড লাগানো থাকবে। তোমাদের প্রত্যেকটা স্লাইড চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং পাশাপাশি আইডেন্টিফাইং পয়েন্টস লিখতে হবে। প্রত্যেকটা স্টেশনে 3টা থেকে 4টা আইডেন্টিফিকেশন পয়েন্ট লিখলেই চলবে। এবং বাকি যে তোমাদের 5টা স্টেশন থাকবে, 5টা স্টেশন থাকবে বোনস হার্ড পার্টের ক্ষেত্রে। এবং লাকি স্লাইডের ক্ষেত্রে তোমাদের 20 মার্কস। এখানে তোমাদের লটারির মাধ্যমে 2টা স্লাইড তোমাদের তুলতে হবে এবং 2টা স্লাইড নিয়ে তোমাদের সিটে বসবা এবং মাইক্রোস্কোপে লাগিয়ে তোমরা ফোকাস করবা। ফোকাস করে তোমরা আইডেন্টিফাই করে আইডেন্টিফিকেশন পয়েন্টস লিখবা এবং ড্রয়িং লেবেল করবা। অবশ্যই তোমরা কালার ইউজ করবা ছবিতে। লিভিং অ্যানাটমি বা সারফেস মার্কিংয়ে তোমাদের 2টা স্ট্রাকচার সারফেস মার্কিং আঁকতে হবে, এখানে থাকবে 20 মার্ক। প্র্যাকটিক্যাল খাতাটা তোমরা প্রিপেয়ার করো, এটার জন্য তোমাদের থাকবে 5 মার্ক। এই হচ্ছে টোটাল 75 মার্কস হার্ড পার্টের ক্ষেত্রে। টোটাল সব কিছু মিলিয়ে হচ্ছে গ্র্যান্ড টোটাল 500। তাহলে 500 মার্কের থাকে অ্যানাটমিতে প্রফেশনাল পরীক্ষায়। তোমাদের পাস করতে হলে 60% মার্কস অ্যাচিভ করতে হবে প্রত্যেকটা থিওরিটিক্যাল, ওরাল এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে আলাদা আলাদা করে। তাহলে এই ছিল অ্যাসেসমেন্ট ইন অ্যানাটমি। তোমাদের ভাইবা পরীক্ষায় হার্ড পার্ট এবং শর্ট পার্টের ক্ষেত্রে ভাইবা বোর্ডে কিছু কার্ড থাকে, ভাইবা কার্ড, যে কার্ডগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন করা হয়। তো এখানে আমি তোমাদের কিছু ভাইবা কার্ডের স্যাম্পল দেখাবো, যেগুলো দেখলে কয়েকটা কার্ড দেখলে
তোমাদের একটা আইডিয়া হবে কোয়েশ্চেনগুলো কোন ধরনের হয়। তো তাহলে চলো শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হার্ড পার্টের কার্ড আছে। হার্ড পার্টের কার্ড, তোমরা হার্ড পার্টে একটা কার্ড তুললে তাহলে তোমাদের কয়টা বোনস আনসার করে, এখানে আইটেম কয়টা আছে দেখা যাক। 5টা বোনস দেখা যাচ্ছে। টিবিয়া ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে, টেম্পোরাল বোন হেড এন্ড নেক থেকে, আর্টিকুলেটেড হ্যান্ড সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে, অ্যাঙ্কেল জয়েন্ট এটা জয়েন্ট থেকে একটা জয়েন্ট থাকবে, এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কেল জয়েন্ট এখানে এই কার্ডে আছে। স্কেলেটনটা তোমার ভাইবা বোর্ডে থাকবে হার্ড পার্টের দিন। স্কেলেটন থেকে তোমাদের টিচার তোমার স্কেলেটনের সামনে নিয়ে তোমাকে জিজ্ঞেস করবেন। এখানে সাধারণত জয়েন্টের মুভমেন্টগুলো তোমাদের জিজ্ঞেস করা হয়। মনে করো হেড নেক থেকে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, সুচিয়ারগুলা, পাশাপাশি এখানে থোরাক্সের মধ্যে যে জয়েন্টগুলো আছে, পাশাপাশি তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটির জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, কোন টাইপের জয়েন্ট মুভমেন্টগুলো দেখাইতে বলা হয়। পাশাপাশি হিপ জয়েন্ট মুভমেন্টগুলা কোন মাসল রেসপন্সিবল, নি জয়েন্ট কোন টাইপের জয়েন্ট, কোন মাসল রেসপন্সিবল, এই জয়েন্টের টাইপ, জয়েন্টের মুভমেন্ট এবং মাসল রেসপন্সিবল ফর দ্য পার্টিকুলার মুভমেন্টস, এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয় তোমাদের স্কেলেটনের ক্ষেত্রে। এরপরে দেখা যাচ্ছে এখানে বেজ অফ দ্য স্কাল। তাহলে বেজ অফ দ্য স্কাল তোমাদের আমি সবসময় বলি ভাইবার ক্ষেত্রে তোমাদের 2টা আইটেম কখনোই অবহেলা করা যাবে না। খুব ভালো করে এই 2টা জিনিস সম্বন্ধে তোমাদের প্রিপারেশনে থাকতে হবে। একটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল, আর একটা হচ্ছে তোমাদের আর্টিকুলেটেড পেলভিস। এই বনি পেলভিস এবং বেজ অফ দ্য স্কাল ফ্রিকুয়েন্টলি তোমাদের জিজ্ঞেস করা হয় ভাইবাতে, খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা আইটেম সম্বন্ধে অবশ্যই তোমাদের ডিটেইলড জানা থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে, হেড নেক থেকে, সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে একটা করে বোনস থাকতেছে এবং পাশাপাশি এখানে বেজ অফ দ্য স্কাল থাকতেছে হেড নেক থেকে, একটা জয়েন্ট থেকে অ্যাঙ্কেল জয়েন্ট থাকতেছে এবং স্কেলেটন তোমাদের হার্ড পার্টের সবাইকে জিজ্ঞেস করা হবে স্কেলেটন থেকে জয়েন্টগুলা এবং জয়েন্টের রিলেটেড কোয়েশ্চেনগুলা। একটা বোনস হাতে নেওয়ার পরে তোমাদের কী জিজ্ঞেস করা হবে। বোনস হাতে নেওয়ার পরে তোমাকে বোনের অ্যানাটমিক্যাল পজিশন এবং পয়েন্টসগুলো সম্বন্ধে বলতে হবে। তারপরে বোনসের পার্টসগুলো বলবা এবং বোনটার মরফোলজিক্যাল টাইপ কোন ধরনের বলতে হবে। এখানে টিবিয়ার ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে গিয়ে টিপিক্যাল লং বোন। এরপরে টিবিয়ার ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট যেগুলো আছে সেগুলো জিজ্ঞেস করা হবে। টিবিয়ার সাথে রিলেটেড বা পার্টিকুলার বোনসের সাথে রিলেটেড জয়েন্টস এবং জয়েন্টের মুভমেন্টগুলো, বোনটা কোন টাইপের ওসিফিকেশন হচ্ছে এটা জিজ্ঞেস করা হয়। পাশাপাশি এই বোনসের রিলেটেড কোনো ক্লিনিক্যাল অ্যানাটমি থাকলে সেগুলো সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করা হবে। এছাড়াও টিচার যদি জিজ্ঞেস করেন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেন তাহলে সেটা টিচার জিজ্ঞেস করতে পারেন। তাহলে তোমরা বুঝতে পারলা এখানে বোনসগুলোর সম্বন্ধে হার্ড পার্টের ক্ষেত্রে কোন ধরনের কোয়েশ্চেন থাকে, কিভাবে কোয়েশ্চেন থাকে। এখানে তুমি যত ভালো তোমার পারফরমেন্স হবে তোমার টিচার ততই তোমাকে ডিপ কোয়েশ্চেন করবেন এবং তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তোমার মার্কস কীরকম হবে। এখানে বোনসগুলো বলার পরে তোমাকে এখানে কার্ডের নিচের দিকে যে আইটেমগুলো আছে সেগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। প্রথমে হচ্ছে জেনারেল অ্যানাটমি, বেসিক টিস্যু এবং সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স। এখানে জেনারেল অ্যানাটমি সম্বন্ধে যে টপিকগুলো আছে সাইনোভিয়াল জয়েন্ট, তার ক্যারেক্টারিস্টিক্স এবং বোন সেল এগুলা। তাহলে সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স প্লাস সাইনোভিয়াল জয়েন্ট কী আছে এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। বোন সেলগুলা কী আছে, বোন সেলগুলা কোথায় লোকেটেড থাকে, তাদের ফাংশন কী, এই সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। বেসিক টিস্যুর মধ্যে এখানে আমরা তোমাদের টপিক এখানে লেখা আছে কানেকটিভ টিস্যু। তো যার কার্ডে যে টপিকটা পড়বে সেটা সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হবে। কানেকটিভ টিস্যু, এখানে বেসিক টিস্যু তাহলে আমরা 4 ধরনের জানি, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। তাহলে তোমাদের একটা কার্ডে একটা টপিক থাকবে, কোনোটা কার্ডে এপিথেলিয়াল টিস্যু, কোনোটা কার্ডে কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু এবং মাসকুলার টিস্যু। তাহলে সবগুলা বেসিক টিস্যু সম্বন্ধে তোমাদের আইডিয়া রাখতে হবে। বেসিক টিস্যুর ক্ষেত্রে তোমাদের পড়তে হবে আসলে এখানে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশান, ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো কমনলি তোমাদের জিজ্ঞেস করা হয়। কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশান এখানে আছে। স্কেলেটাল মাসল, তোমাদের মাসকুলার টিস্যু থেকে 3টা মাসলই খুবই বেশি ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই লাগবে। স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসল, 3টা মাসল আন্ডার মাইক্রোস্কোপিক যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো তোমাদের জানা থাকতে হবে। সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স এই টপিকের আন্ডারে এখানে সেল সাইকেলের এখানে কী কী ফেজ আছে এবং ক্রোমোজোমগুলো,
ক্রোমোজোমের ডেফিনেশন, ক্রোমোজোমের ক্লাসিফিকেশন, টাইপ, এবং হিউম্যান বডিতে ক্রোমোজোমের সংখ্যা এইসব নিয়ে জিজ্ঞেস করা হয়। হার্ট পার্টে আমরা আরেকটা কার্ড এখানে দেখতে পাচ্ছি, স্যাম্পল। এখানে হিউম্যারাস আছে আপার লিম্ব থেকে, স্ফেনয়েড বোন হেড নেক থেকে, আর্টিকুলেটেড পেলভিস অ্যাবডোমেন থেকে, এবং এখানে জয়েন্ট থেকে থাকতেছে রিস জয়েন্ট এবং স্কেলেটন থাকবে সবগুলাতেই, এবং এখানে আরেকটা বোন আছে স্যাক্রাম। তাহলে কোয়েশ্চেনের টাইপগুলো এরকম থাকে: অ্যানাটমিক্যাল পজিশন, পয়েন্টস, পার্টস এবং মরফোলজিক্যাল টাইপ অফ দ্য বোন, অ্যাটাচমেন্ট, জয়েন্টস অ্যান্ড মুভমেন্ট, ওসিফিকেশন, ক্লিনিক্যাল অ্যানাটমি এবং এই রিলেটেড যে চেঞ্জগুলো হয় এবং আদার কোয়েশ্চেন্স। এখানে জেনারেল অ্যানাটমিতে মধ্যে দেখা যাচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে কার্টিলেজিনাস জয়েন্ট আমরা জানি জয়েন্টের, তাহলে জয়েন্ট সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে। জয়েন্টের যে মেজর 3টা ক্লাসিফিকেশন, ফাইব্রাস, কার্টিলেজিনাস এবং সাইনোভিয়াল জয়েন্ট, এগুলো সম্বন্ধে তোমার জানা থাকতে হবে। কার্টিলেজিনাস জয়েন্ট কয় ধরনের আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এগুলোর মধ্যে ডিফারেন্স কী কী আছে এবং তাদের ডিস্ট্রিবিউশন কোথায় এবং স্ট্রাকচার কীরকম সেটা তোমাদের পড়তে হবে। পেরোস্টিয়াম, এন্ডোস্টিয়াম এগুলো তোমাদের ভাইবা কার্ডে থাকে। পেরোস্টিয়াম ডেফিনেশন, এন্ডোস্টিয়াম ডেফিনেশন এবং ফাংশন এগুলো জানা থাকতে হবে। বেসিক টিস্যু তোমাদের আগেই বলছিলাম, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, মাসকুলার টিস্যু, এই 4টা বেসিক টিস্যু সম্বন্ধে তোমরা পড়ে আসবা। নিউরোগ্লিয়াল সেলগুলা কী কী আছে, তাদের ফাংশন সম্বন্ধে এবং টাইপগুলা জিজ্ঞেস করা হয়। সেল বায়োলজি এবং জেনেটিক্সের আন্ডারে এখানে আছে সেল অর্গানালিজ, মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস অর্গানালি কী কী আছে এবং ইম্পর্টেন্ট যে অর্গানালিগুলো আছে সেগুলোর ফাংশন জিজ্ঞেস করা হয়। ডিএনএ, আরএনএ এগুলার ডেফিনেশন, লোকেশন এবং ফাংশন জিজ্ঞেস করা হয়। আমরা আরেকটা কার্ড দেখি, এখানে টিবিয়া লোয়ার লিম্ব থেকে আছে, ফ্রন্টাল বোন সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে, হেড নেক থেকে, আর্টিকুলেটেড পেলভিস অ্যাবডোমেন থেকে, এখানে জয়েন্ট থেকে আসতেছে এলবো জয়েন্ট, স্কেলেটন এবং ভার্টিব্রা। তাহলে তোমাদের কার্ডের মধ্যে একটা জয়েন্ট থাকবে অবশ্যই, স্কেলেটন থাকবে হার্ট পার্টে, এবং ভার্টিব্রাল কলাম থেকে একটা ভার্টিব্রা থাকে, এবং লিম্ব থেকে 2টা লিম্ব থেকে তোমাদের 2টা বোনস থাকতেছে। তাহলে আমি আবার বলতেছি, আর্টিকুলেটেড পেলভিস এবং বেজ অফ দ্য স্কাল এই 2টা তোমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে অন্যান্য বোনসের সাথে, এগুলো খুব ফ্রিকোয়েন্টলি তোমাদের জিজ্ঞেস করা হয়। জেনারেল অ্যানাটমি থেকে ওসিফিকেশন, ইন্টারমেমব্রেনাস এবং ইন্টারকার্টিলেজিনাস ওসিফিকেশন সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে। আমি তোমাদের আগে বলছি জয়েন্ট সম্বন্ধে সাইনোভিয়াল, কার্টিলেজিনাস এবং ফাইব্রাস জয়েন্ট সম্বন্ধে পড়ে আসবা। এখানে কার্ডিয়াক মাসেলের মাইক্রোস্কোপিক ফিচার সম্বন্ধে বেসিক টিস্যুতে আন্ডারে আছে, এবং নিউরোগ্লিয়াল সেল এবং তাদের ফাংশন। সেল বায়োলজি, মাইটোসিস, মিওসিস পরীক্ষায় কমনলি জিজ্ঞেস করা হয়। মাইটোসিস কোথায় হয়, মিওসিস কোথায় হয়, সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কয়েকটা নাম বলতে হবে। এই কার্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে বোনের ক্যারেক্টার্স এবং স্ট্রাকচার টপিকে আছে। সাইনোভিয়াল জয়েন্টের স্পেসিফিকলি ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করা হয় এবং জয়েন্টের ক্লাসিফিকেশন এবং টাইপ মুভমেন্টগুলো দেখাইতে বলা হয়। এই ক্ষেত্রে বেসিক টিস্যু, এখানে এপিথেলিয়াল টিস্যু, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, কার্ডিয়াক মাসেল আন্ডার মাইক্রোস্কোপিক ফিচার। সেল বায়োলজির মধ্যে সেল ডিভিশনের টাইপ এবং জিনের ডেফিনেশন, এগুলোর সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। এই কার্ডে ফাইব্রাস জয়েন্ট আছে, টাইপ কী কী, ক্যারেক্টারিস্টিক্স, পেরিওস্টিয়াম, মাসেল, স্কেলেটাল মাসেল আন্ডার মাইক্রোস্কোপিক ফিচার, নার্ভাস টিস্যু কম্পোজিশন জিজ্ঞেস করা হয়। সেল বায়োলজি এবং জেনেটিক্সের আন্ডারে এখানে নন মেমব্রেনাস অর্গানালিজ, তাহলে মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস অর্গানালি 2টাই পড়তে হবে তোমাদের। ডিএনএ, আরএনএ ডেফিনেশন, ফাংশন এবং লোকেশন। এখানে জেনারেল অ্যানাটমি থেকে ওসিফিকেশন, গ্রোয়িং এন্ড খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের বোনস থেকে। জয়েন্টস ডিটেল পড়তে হবে। নিউরনের ক্লাসিফিকেশনটা ডিটেল পড়তে হবে তোমাদের। নিউরনের পার্টসগুলো তোমাদের জানা থাকতে হবে। কার্ডিয়াক মাসেল আন্ডার মাইক্রোস্কোপিক ফিচার। সেল বায়োলজি জেনেটিক্সের মধ্যে মাইটোসিস এবং জিন। এখানে কার্টিলেজ, 3 ধরনের কার্টিলেজ, হায়ারিং, ইলাস্টিক এবং ফাইব্রো কার্টিলেজ, 3টা ডিস্ট্রিবিউশন তোমাদের জানা থাকতে হবে। বোনের কম্পোজিশন,
কার্টিলেজের কম্পোজিশন তোমাদের জানা থাকতে হবে। গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন সবাই পড়ে আসবা। স্কেলেটাল মাসল আন্ডার মাইক্রোস্কোপিক ফিচারটা খুবই ইম্পর্টেন্ট। সেল বায়োলজি এবং জেনেটিক্সের মধ্যে আগের মতো মাইটোসিস, মিওসিস, জিন এগুলা রিপিট হয়। এখানে সেল বায়োলজি, জেনেটিক্সের মধ্যে সেল মেমব্রেন এবং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, কানেকটিভ টিস্যু, সেল কী আছে, সেলগুলার ফাংশন, এই ছিল মোটামুটি হার্ট পার্টের কয়েকটা কার্ডের স্যাম্পল দেখাইলাম এবং কোয়েশ্চেনগুলো কীরকম থাকে তোমাদের বলার চেষ্টা করছি। এখন আমরা চলে আসব একটা সফট পার্টের কার্ডে দেখতে কীরকম, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। একটা সফট পার্টের কার্ড, দেখতে এরকম হবে। সফট পার্টের কার্ডের মধ্যে এখানে ভিসেরা থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কিডনি অ্যাবডোমেন থেকে আছে, রেক্টামিনাল ক্যানাল থেকে একটা ভিসেরা তোমার তুলতে হবে, হার্ট উইথ পেরিকার্ডিয়াম থোরাক্স থেকে, নোজ উইথ প্যারানাজাল সাইনাস হেড নেক থেকে, ব্রেইন স্টিম অ্যান্ড উইথ মিড ব্রেইন হচ্ছে এখানে ব্রেইন এবল থেকে। তাহলে এখানে খেয়াল করো অ্যাবডোমেন থেকে থাকতেছে 2টা ভিসেরা। হ্যাঁ, তাহলে অ্যাবডোমেন আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কার্ড। সে ম্যাক্সিমাম ভিসেরা বডির এখানে অ্যাবডোমেনে থাকে, সেই জন্য অ্যাবডোমেন থেকে ভিসেরা 2টা থাকবে এবং থোরাক্স থেকে একটা ভিসেরা, হেড নেক থেকে একটা ভিসেরা, ব্রেইন এবল থেকে একটা ভিসেরা। তাহলে এটা বুঝতে পারলে তোমরা স্ট্র্যাটেজিক্যালি তোমরা প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে। তো অনেকে অ্যাবডোমেনকে গুরুত্ব কম দাও, অ্যাবডোমেনকে আসলে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে ভিসেরার হাতে ধরার পরে তোমাদের কী জিজ্ঞেস করা হবে, অ্যানাটমিক্যাল পজিশন এবং পয়েন্ট সম্বন্ধে তোমাদের ক্ল্যারিফাই করতে হবে। এরপরে তোমাদের ভিসেরার রিলেশন জিজ্ঞেস করা হয়, ভিসেরার ব্লাড সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ, কমন কোয়েশ্চেন, নার্ভ সাপ্লাই, ভিসেরা রিলেটেড ডেভেলপমেন্টাল অ্যানোমেলি এবং ভিসেরা ডেভেলপমেন্ট জিজ্ঞেস করা হয়, ভিসেরা হিস্টোলজিক্যাল ফিচার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এবং ভিসেরা রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি কোয়েশ্চেন। তাহলে একটা সফট পার্টের কার্ডে ভিসেরার সাথে তোমাদের থাকবে মায়োলজি, আগে বলছিলাম কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল এবং স্কেলেটাল মাসল সম্বন্ধে তোমাদের জানা থাকতে হবে। এনজিওলজি, ভেসেল রিলেটেড, ব্লাড ভেসেল রিলেটেড কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন লার্জ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি, এটা তোমাদের ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। নিউরোলজিতে সেলস অফ নার্ভাস টিস্যু সেলগুলো সম্বন্ধে তোমাদের কাছে জানতে চাওয়া হবে। এবং জেনারেল এমব্রায়োলজি, ফার্টিলাইজেশন এবং মেসোডাম। ফার্টিলাইজেশন তোমাদের ডেফিনিশন, ফার্টিলাইজেশনের নর্মাল সাইট কোথায়, ফার্টিলাইজেশন কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, ফার্টিলাইজেশন ইভেন্ট কী আছে, এগুলা তোমাদের জিজ্ঞেস করা হয়। মেসোডার্মে এখানে তোমাদের আসলে জার্ম লেয়ার যে 3টা, অ্যাপটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম, 3টা জার্ম লেয়ারে ডেরিভেটিভসগুলো জিজ্ঞেস করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিওডেনাম অ্যাবডোমেন থেকে, ইউরিনারি ব্লাডার উইথ প্রোস্টেট আছে অ্যাবডোমেন থেকে, হার্ট আছে থোরাক্স থেকে, হেমিসেকশন অফ হেড অ্যান্ড নেক, ব্রেন হেড নেক থেকে এবং ব্রেন স্টিম অ্যান্ড মিড ব্রেন থাকতেছে ব্রেন এবল থেকে। তাহলে 5টা আইটেম থাকতেছে ভিসেরার ক্ষেত্রে এবং পাশাপাশি এখানে নিচের টপিকগুলো তোমাদের আনসার করতে হবে। এই টপিকগুলো দিয়ে দেবো তোমাদের পরীক্ষা শেষ হবে, তাহলে তোমাদের খুব গুরুত্ব সহকারে এগুলা পড়তে হবে, কারণ তোমাদের শুরু যেরকম ভালো করে করতে হবে, শেষও ঠিক ভালো করে করতে হবে, তোমার পারফরমেন্স ওভারঅল মেনটেন করতে হবে। মায়োলজিতে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল 3টা পড়লেই তোমাদের হবে। এনজিওলজিতে এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে কোয়েশ্চেন থাকবে। স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন আর্টারি এবং ভেইন, আর্টারি অ্যান্ড ভেইনের মধ্যে ডিফারেন্স তোমাদের বলতে হবে। নিউরোলজি, ফরমেশন অ্যান্ড ফাংশনাল কম্পোনেন্ট অফ স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ কয় জোড়া আছে, এটা কোন ধরনের নার্ভ, স্পাইনাল নার্ভের ফাংশনাল এবং কম্পোনেন্ট এবং ফরমেশন কোথায় হচ্ছে, এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। জেনারেল এমব্রায়োলজিতে জার্ম লেয়ারগুলো, এখানে মেসোডাম সম্বন্ধে, মেসোডার্মের ডেরিভেটিভস সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। ক্লিভেজ ডিভিশন, এটা মাইটোটিক লাইক ডিভিশন, ক্লিভেজ ডিভিশনের ডেফিনেশন, বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করা হবে। এনজিওলজিতে ক্যাপিলারি ডেফিনেশন, টাইপ এবং ডিস্ট্রিবিউশন জিজ্ঞেস করা হবে। নিউরোলজি, রিসেপ্টর, মরফোলজিক্যাল টাইপস, জার্ম লেয়ার, এন্ডোডার্মের ডেরিভেটিভস, স্পারমাটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। ওজেনেসিস, এগুলো তোমাদের পরে আসতে হবে।
সেলস অফ নার্ভাস সিস্টেম, লিম্ফয়েড অর্গান, লিম্ফয়েড অর্গানের ক্ষেত্রে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কী আছে তোমাদের জানা থাকতে হবে। সার্কুলেশন কয় ধরনের আছে, পোর্টাল সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন। এই সার্কুলেশনগুলো সম্বন্ধে তোমার জানা থাকতে হবে। গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার কম্পোজিশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। গ্রে ম্যাটার কম্পোজিশন এবং হোয়াইট ম্যাটার কম্পোজিশন ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। গ্যামেটোজেনেসিস, ডেরিভেটিভস অফ এক্টোডার্ম। তাহলে 3টা জার্ম লেয়ারের ডেরিভেটিভস অবশ্যই পড়তে আসতে হবে। ফার্টিলাইজেশন, গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, এগুলো পড়ে আসতে হবে। ইমপ্ল্যান্টেশন পড়ে আসতে হবে। কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল পড়ে আসতে হবে। তোমাদের সার্কুলেশনের কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ে আসতে হবে। সার্কুলেশনের টাইপ পড়তে হবে। আর্টারি ভেনের মধ্যে ডিফারেন্স পড়তে হবে। মিডিয়াম সাইজ আর্টারি এবং লার্জ আর্টারির মধ্যে ডিফারেন্স পড়তে হবে। গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের কম্পোজিশন পড়তে হবে। ফিটাল মেমব্রেন কী আছে নাম জানা থাকতে হবে। লিম্ফয়েড অর্গানগুলোর নাম জানা থাকতে হবে। প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনগুলা, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কোনগুলা, প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলোর কাজ কী, এগুলো জানা থাকতে হবে। পেরিফেরাল নার্ভগুলোর স্ট্রাকচার এবং রিজেনারেশন, এই কোয়েশ্চেনটা জানা থাকতে হবে। ইমপ্লান্টেশনের ডেফিনেশন, ইমপ্লান্টেশনের নর্মাল সাইট, অ্যাবনর্মাল সাইট, অ্যাবনর্মাল সাইটে ইমপ্লান্টেশন হলে তাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি। কোথায় কোথায় অ্যাবনর্মাল সাইট কোন কোন জায়গায়, সেগুলো জানা থাকতে হবে। টেরাটোলজি, টেরাটোজেনেসিস, প্রিন্সিপাল অফ টেরাটোজেনেসিস, এগুলা তোমাদের জানা থাকতে হবে। পাশাপাশি ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট, থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, এগুলার ইভেন্টস তোমাদের পড়তে হবে। প্লাসেন্টার ফরমেশন, ডেভেলপমেন্ট, ফাংশন, এই বেসিক কোয়েশ্চেনগুলো তোমাদের শর্ট পার্টে জিজ্ঞেস করা হয়। তাহলে এই ছিল শর্ট পার্টের কার্ডের কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাইলাম। কোয়েশ্চেনগুলো এরকম থাকে এবং তোমাদের সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের একটা আইডিয়া হবে প্রফের ভাইবা রিলেটেড, এবং কার্ডগুলোর সম্বন্ধে তোমাদের একটা ধারণা হবে। তোমাদের ভাইবার প্রশ্নগুলো কীরকম থাকে এই সম্বন্ধে একটা তোমাদের ধারণা হবে এবং তোমাদের প্রিপারেশন নিতে সহজ হবে। এখন আমরা দেখব একটা রিটেন পরীক্ষার এসএকিউ কোয়েশ্চেনটা কীরকম হয়। এখানে আমরা নভেম্বর 2018 একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। পেপার 1 এসএকিউ, টোটাল মার্কস হচ্ছে 70 এবং সময় তোমরা পাবা 2 ঘন্টা 40 মিনিট। এখানে পেপার 1-এ গ্রুপ এ থাকবে, গ্রুপ বি থাকবে। পেপার 1-এর গ্রুপ এতে যে টপিকগুলো থাকে সেগুলো হচ্ছে জেনারেল অ্যানাটমি, জেনারেল হিস্টোলজি এবং জেনারেল এমব্রায়োলজি। এই টপিকগুলো সম্বন্ধে কোয়েশ্চেন থাকবে। 7টা প্রশ্ন থাকবে তোমাদের। প্রত্যেকটা প্রশ্নে মার্কস থাকবে 7 করে, 7 মার্কস, এবং তোমাদের 7টা প্রশ্ন থেকে 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে। তাহলে এখানে টোটাল হচ্ছে 35। গ্রুপ এতে 35 এবং গ্রুপ বিতে 35, টোটাল হচ্ছে 70 মার্কস। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনে 7 থাকবে, 7টা কোয়েশ্চেন থাকবে, তোমাদের আনসার করতে হবে 5টা। টপিক হচ্ছে জেনারেল অ্যানাটমি, জেনারেল হিস্টোলজি এবং জেনারেল এমব্রায়োলজি। যেমন এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যানাটমি থেকে এখানে সেল মেমব্রেন, সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস, বেসিক টিস্যু, এপিথেলিয়াল টিস্যু থেকে প্রশ্ন আছে। জয়েন্ট, জেনারেল অ্যানাটমি থেকে প্রশ্ন আছে। লিম্ফয়েড অর্গান অফ দ্য বডি, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ প্যালাটাইন টনসিল, কম্পোজিশন অফ বোন, জেনারেল অ্যানাটমি থেকে প্রশ্ন আছে। গ্রাফিয়ান ফলিকুলার, জেনারেল এমব্রায়োলজি থেকে প্রশ্ন আছে। এবং ক্লাসিফাই মাসেল হিস্টোলজিক্যালি, ক্যাপিলারি, ক্লাসিফিকেশন অফ ক্যাপিলারি উইথ এক্সাম্পল গ্রোয়িং এন্ড, প্লাসেন্টা, ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্ম, ফিটাল সার্কুলেশন, ক্রোমোজোম, ক্রোমাটিন, এই টপিকগুলা থেকে প্রশ্ন থাকবে। তো গ্রুপ বিতে চলে আসি আমরা। গ্রুপ বিতে তোমাদের 7টা কোয়েশ্চেন থাকবে এবং গ্রুপ বিতে যে টপিকগুলো থাকে এগুলো হচ্ছে ব্রেইন আইবল এবং হেড অ্যান্ড নেক। ব্রেইন আইবল এবং হেড অ্যান্ড নেক থেকে এই 2টা কার্ড থেকে তোমাদের গ্রুপ বিতে কোয়েশ্চেন থাকবে। পাশাপাশি
কার্ডের কোয়েশ্চেনের বাইরেও তোমাদের এখানে সিস্টেমিক হিস্টোলজি এবং সিস্টেমিক এমব্রায়োলজি রিলেটেড কোয়েশ্চেন থাকবে এই কার্ডের সাথে রিলেটেড। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা নিউরন, নিউরোগ্লিয়া, ক্লাসিফিকেশান এবং ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াই এবং ফাংশনাল কম্পোনেন্ট, বেলস পালসি, ক্লিনিক্যাল কোয়েশ্চেনগুলো থাকবে, নেকেড ট্রায়াঙ্গেল, নেজাল সেপ্টাম ফরমেশন, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এখানে ক্লিনিক্যাল কোয়েশ্চেনগুলো থাকে, টাং টাই, লিটলস এরিয়া, স্পাইনা বাইফিডা, স্পাইনাল কর্ডের ট্রান্সভার্স সেকশন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, পিরামিডাল ট্র্যাক্ট, পেরানাসাল সাইনাস, মিডল এয়ার, বেজাল গ্যাংলিয়া, রিফ্রাক্টিভ মিডিয়া, ভিজুয়াল পাথওয়ে। তাহলে এখানে ব্রেইনেবল এবং হেডনেক থেকে কোয়েশ্চেন থাকবে, পাশাপাশি কার্ডের কোয়েশ্চেনের সাথে সিস্টেমিক হিস্টোলজি এবং সিস্টেমিক এমব্রায়োলজি কোয়েশ্চেনও থাকে। এই ছিল পেপার 1-এর কোয়েশ্চেন। 7টা কোয়েশ্চেন গ্রুপ এতে এবং 7টা থাকবে গ্রুপ বিতে। তোমাদের গ্রুপ এ থেকে 5টা, গ্রুপ বি থেকে 5টা, টোটাল 10টা কোয়েশ্চেন আনসার করতে হবে। টোটাল মার্কস হচ্ছে 70। গ্রুপ এতে 35 এবং গ্রুপ বিতে 35। এখন আমরা দেখব পেপার 2-র একটা কোয়েশ্চেন, মে 2018 একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। গ্রুপ এতে এখানে 35 থাকবে, গ্রুপ বিতে 35, টোটাল 70 মার্কস। এখানেও সময় পাবা 2 ঘন্টা 40 মিনিট। প্রত্যেকটা প্রশ্ন মার্কস থাকবে 7 করে, তোমাদের 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে। এবং গ্রুপ এতে এখানে টপিক থাকবে তোমাদের অ্যাবডোমেন এবং ইনফেরিয়র এক্সট্রিমিটি। অ্যাবডোমেন এবং ইনফেরিয়র এক্সট্রিমিটি কার্ড থেকে প্রশ্ন থাকবে এবং পাশাপাশি অ্যাবডোমেন এবং ইনফেরিয়র এক্সট্রিমিটি রিলেটেড সিস্টেমিক হিস্টোলজি এবং সিস্টেমিক এমব্রায়োলজি যে প্রশ্নগুলো এখানে চলে আসবে। যেমন এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, স্টমাক বেড, সাবমিউকাস অফ দ্য ডিউডেনাম, হিপ জয়েন্ট, right lateral surface of the liver, adductor canal of popliteal fossa, mesentery, development of anal canal, covering of kidney, posterior relation of kidney, glomerulus, Bowman's capsule, menisci of knee joint, male and female urethra difference, development of urinary bladder, এখানে সিস্টেমিক এমব্রায়োলজি চলে আসছে, মাইক্রোস্কোপিক ফিচার অফ টেস্টিস, এখানে সিস্টেমিক হিস্টোলজি চলে আসছে। তাহলে প্রশ্নগুলো এরকম থাকবে। এখন চলে আসি আমরা গ্রুপ বিতে। গ্রুপ বিতেও 7টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে মার্কস থাকবে 7 করে এবং 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে, টোটাল 35। গ্রুপ এতে 35, গ্রুপ বিতে 35, টোটাল মার্কস 70 পেপার 2তে। এখানে যে টপিকগুলো থাকবে সেগুলো হচ্ছে থোরাক্স এবং সুপিরিয়র এক্সট্রিমিটি। এখানে থোরাক্স এবং সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডের প্রশ্নের পাশাপাশি এখানে সিস্টেমিক এমব্রায়োলজি এবং সিস্টেমিক হিস্টোলজির প্রশ্ন থাকবে। এখানে দেখতে পাচ্ছি আমরা রাইট অ্যান্ড লেফট লাংয়ের মধ্যে ডিফারেন্স, প্রিমিটিভ হার্ট টিউব, এটা হচ্ছে গিয়ে সিস্টেমিক এমব্রায়োলজি থেকে প্রশ্ন, কার্পাল টানেল সিনড্রোম, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল কোয়েশ্চেনগুলো খুব থাকে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সগুলো প্রশ্নগুলো তোমরা পড়ে আসবা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যালভিওলাস, সুপারফিশিয়াল ভেইন অফ আপার লিম্ব অর ব্রাকিয়াল আর্টারি, কন্টেন্ট অফ সুপিরিয়র মিডিয়াস্টিনাম, পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, ডায়াফ্রাম, ডেভেলপমেন্ট, তাহলে এটা ডেভেলপমেন্ট চলে আসছে সিস্টেমিক এমব্রায়োলজি থেকে। পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস অর মিডিয়ান নার্ভ, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, শোল্ডার জয়েন্ট, পেক্টোরালিস মেজর, ডেল্টয়েড মাসল, হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন নন প্রেগনেন্ট, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ব্রেস্ট, এটা সিস্টেমিক হিস্টোলজি থেকে চলে আসছে। সেপ্টাম ট্রান্সভার্সাম, ম্যাচুরেশন অফ লাং, ডার্মাটোম অফ আপার লিম্ব, pleural recess, difference between trachea and bronchus, circulatory changes occur at birth, or discuss derivatives of the aortic arches, posterior relation of the sternum, axillary lymph node, superior vena cava, intercostal nerve। তাহলে এগুলো আসছে তোমাদের থোরাক্স এবং সুপিরিয়র এক্সট্রিমিটি রিলেটেড কোয়েশ্চেন। তাহলে এই ছিল তোমাদের এসএকিউ কোয়েশ্চেন এর প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের বুঝাই দিলাম। এবং এই ধরনের গ্রুপ এ গ্রুপ বি করে আলাদা আলাদা টপিকের উপর প্রশ্ন থাকে। আশা করি এই ডিসকাশনটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে ইনশাল্লাহ। তোমাদের সবার সুস্থতা কামনা করছি, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।